নমস্কার বন্ধুরা, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মাস তথা এই বছরের সবথেকে বড় নিয়োগ, এই মাস তথা এই বছরের সবথেকে বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ডব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নিয়োগের পুরোপুরি নোটিশ প্রকাশিত হলো। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, যেখানে 10,000 প্লাস শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ এবং এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন করা হয়েছে। অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব, পাশাপাশি কোন কাস্টে কত ভ্যাকেন্সিজ আছে স্টেপ বাই স্টেপ দেখে নেব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ, অলরেডি কেপি কনস্টেবলের আবেদন চলছে, তার মাঝেই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট, ডব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নোটিশ প্রকাশিত হলো এবং পুরোপুরি ভ্যাকেন্সিজ উল্লেখ করে দিয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, যেখানে কনস্টেবল পদের ভ্যাকেন্সিজ 7,228টি এবং ফিমেল অর্থাৎ লেডি কনস্টেবলের ভ্যাকেন্সিজ 3,227টি, টোটাল 10,255টি পদে নিয়োগ করা হচ্ছে। একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। আশা করি প্রত্যেকেরই হাতে সুযোগ আছে। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি কোন কাস্টে কত ভ্যাকেন্সিজ রয়েছে। ইউআরদের ক্ষেত্রে যেটা ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ, মেলদের 1224টি এবং ফিমেলদের 510টি, টোটাল 1734টি পদে ইউআরদের নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি রিজার্ভ ক্যাটাগরির ভ্যাকেন্সিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ক্যাটাগরি ভ্যাকেন্সিসগুলো উল্লেখ করা আছে। ইউআর ইসি, ইউআর এসজি, ইউআর সিভিক ভলেন্টিয়ার, প্রত্যেকেরই ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। পাশাপাশি শিডিউল কাস্ট অর্থাৎ এসসিদের ক্ষেত্রে মেলদের 720টি এবং ফিমেলদের 300টি, টোটাল 1020টি এসসি প্রার্থীর ভ্যাকেন্সিস এবং রিজার্ভ ক্যাটাগরির ভ্যাকেন্সিসগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবং এসটি প্রার্থীর যে ভ্যাকেন্সিস, মেলদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সিস 144টি এবং ফিমেলদের 60টি টোটাল ভ্যাকেন্সিস। এসটি প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি এর ক্ষেত্রে 216টি এবং ফিমেলদের 90টি, এবং ওবিসি বির ক্ষেত্রে যেটা ভ্যাকেন্সিস 216টি মেল এবং ফিমেলের 90টি টোটাল ভ্যাকেন্সিস। একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। ডব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল একটি মাত্র প্রিপারেশনের মাধ্যমে তোমরা পরীক্ষায় বসতে চলছো। আশা করি এর থেকে বড় সুযোগ কিন্তু তোমরা নেক্সট টাইম নাও পেতে পারো, যেখানে মেলদের 7,228টি এবং ফিমেলদের 3,027টি পদে নিয়োগ করা হচ্ছে। 10,000 প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে। যাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এলিজিবল, প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। 1/1/2024 তারিখ হিসেবে 18 থেকে 30-এর মধ্যে থাকলেই তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এসসি এসটি হলে 35 বছর পর্যন্ত তোমরা এখানে সুযোগ পাচ্ছ। ওবিসি হলে এখানে 33 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারো। এরপরে দেখে নিচ্ছি তোমাদের হাইট ওয়েট কী বলা আছে। যারা তোমরা মেল প্রার্থী, গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিডিউল ট্রাইব বাদে প্রত্যেকেরই মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে 166 সেন্টিমিটার এবং ওজন থাকতে হবে 57 কেজি। এটা মিনিমাম গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিডিউল ট্রাইব বাদে প্রত্যেকেরই কিন্তু এই মিনিমাম ক্রাইটেরিয়া থাকতেই হচ্ছে। ওজন থাকতে হবে 57 কেজি, চেস্ট থাকতে হবে 78 সেন্টিমিটার নর্মালি এবং ফুলিয়ে 5 সেমি বেশি করতে হচ্ছে। এবং গোর্খা, গাড়োয়ালিস এবং রাজবংশী এবং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে 160 সেন্টিমিটার এবং ওজন থাকতে হবে 53 কেজি, চেস্ট থাকতে হবে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেমি বেশি করতে হচ্ছে। ফিমেলদের ক্ষেত্রে দেখে নিচ্ছি, অল ক্যাটাগরি থেকে যারা বিলং করে মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে 160 সেন্টিমিটার এবং ওজন থাকতে হবে 49 কেজি মিনিমাম। গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিডিউল টাইপ বাদে প্রত্যেকের এই মিনিমাম ক্রাইটেরিয়া থাকতেই হচ্ছে। এবং গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিডিউল টাইপদের ক্ষেত্রে মিনিমাম উচ্চতা থাকতে হচ্ছে 152 সেন্টিমিটার এবং মিনিমাম ওজন থাকতে হবে 45 কেজির মধ্যে। পাশাপাশি তৃতীয় লিঙ্গর ক্ষেত্রে, তৃতীয় লিঙ্গ যারা রয়েছে, যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রেও এখানে উচ্চতার ক্ষেত্রে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের মধ্যে থাকতে হবে, তবে তোমরা এখানে যোগ্য প্রার্থী হবে। এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে মেলদের 1600 মিটার রান থাকবে, যেখানে 6 মিনিট 30 সেকেন্ড সময় পাবে। ফিমেলদের ক্ষেত্রে থাকবে 800 মিটার রান, তারা পাবে 4 মিনিট সময়। মেলদের থাকছে 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ড সময় এবং ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার, তারা পাবে 4 মিনিট সময়। পাশাপাশি থার্ড জেন্ডারদের ক্ষেত্রে 800 মিটার রান, তারা সময় পাচ্ছে 3 মিনিট। এটা মাঠের ক্ষেত্রে থাকছে। এরপরে দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস কী বলা আছে। এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন করা হয়েছে। এখানে একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এখানে পিলি অথবা মেনের কোনো ব্যাপার নেই। প্রথমে পরীক্ষা হচ্ছে, তারপরে তোমাদের মাঠ থাকছে এবং তারপরে ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ পিলি অথবা মেনের কোনো ব্যাপার নেই, একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু বড় একটা আপডেট। একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যেখানে 85 নম্বরে একটা পরীক্ষা দিতে হচ্ছে। 85 নম্বরে একটা পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 85টি প্রশ্নের পরীক্ষা দিতে হবে। ওএমআর বেস্ট অর্থাৎ অফলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে। এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, অর্থাৎ 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে আর অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে 1/4, অর্থাৎ 4টা ভুল করলে একটি সঠিক নাম্বার কেটে নেওয়া হবে। বেঙ্গলি এবং নেপালি ভাষায় প্রশ্নপত্র থাকবে।
এবং যে বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে জিকে জিএস থেকে 25 নাম্বার, ইংলিশ থেকে 10 নাম্বার, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে থাকবে 25 নাম্বার এবং রিজনিং থেকে থাকবে 25 নাম্বার। এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, এখানে ইংলিশ নেই। এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হবে যেখানে 85 নাম্বারের পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। সর্বশেষ এই পরীক্ষা এবং ইন্টারভিউ যেখানে 15 নাম্বার থাকবে ইন্টারভিউর, সেই নাম্বারের উপর ভিত্তি করে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেক্টেড হয়ে যাবে। এই একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো কম্পিটিশন লেভেল অনেকটাই হাই থাকবে। তো যে যত ভালো নাম্বার তুলতে পারবে তার হাতে কিন্তু তত বেশি সুযোগ থাকবে। শুধুমাত্র পাস করলেই হবে না, যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে যথেষ্ট ভালো নাম্বার তোমাদের তুলতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই শুরু হচ্ছে 7/3/2024 থেকে। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 7/3/2024 থেকে। আবেদন চলবে 5/4/2024 পর্যন্ত, অর্থাৎ এপ্রিলের 5 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এই মাসের 7 তারিখ থেকে তোমরা আবেদন প্রক্রিয়া করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। আর 7 তারিখে অবশ্যই আমি তোমাদেরকে অ্যাপ্লাই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি, পাশাপাশি প্রসেসিং ফি 20 টাকা, অর্থাৎ 170 টাকা মোট অ্যাপ্লাই করার জন্য তোমাদের ফি দিতে হচ্ছে। পাশাপাশি শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকবে না, শুধুমাত্র প্রসেসিং ফি 20 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তো এটা রয়েছে অ্যাপ্লিকেশন ফি। আশা করি তোমরা বুঝতে পারলে। এই মাসের এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ, যারা দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো, আশা করি তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ, যেখানে 10,000 পদে WBP কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। আমি অনুরোধ করব এখন থেকেই তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও, কেননা এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বেশি একটা সময় দেওয়া হবে না, খুব তাড়াতাড়ি একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে নিয়োগ প্রক্রিয়া বেশি একটা লম্বা হবে না, খুব তাড়াতাড়ি পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে দেওয়া হবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।